আজ 2025 সালের প্রথম বৃহস্পতিবার। আজ আবার পৌষ মাসের বড় বৃহস্পতিবার। আজ যারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন তারা অবশ্যই মা লক্ষ্মীর এই পাঁচালী বা ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। কারণ পাঁচালী বা ব্রত কথা আপনারা যদি পুজোর পর শ্রবণ বা কীর্তন না করেন তাহলে পুজোর ফল আপনারা কোনোভাবেই লাভ করতে পারবেন না। আর যারা কোনো কারণে আজ মা লক্ষ্মীর পুজো করতে পারছেন না তারাও অবশ্যই আজ সন্ধ্যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং এই পাঁচালীটি ভক্তি ভরে শ্রবণ করবেন। তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারবেন। আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি মা লক্ষ্মী সেই পাঁচালী ও ব্রত কথাটি। অবন্তী রাজ্যেতে ছিল বিধবা ব্রাহ্মণী, 5 পুত্র 1 কন্যা, অতি অভাগিনী। ধান্যভানি বহু কষ্টে আহার যোগায়, কন্যা বলে চলো যাই মামার আলয়। কন্যা বাক্য শুনি মাতা ভাতৃগৃহে গেল, ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল। ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পাই, সে কারণে আসিয়াছি তোমাদের ঠাই। ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে, এটো ভাত লয়ে যাবে পুত্র কন্যা তরে। এর উপরে ব্রাহ্মণী ভাত লয়ে যায় ঘরে, ছেলে মেয়েদের তাহে পেট নাহি ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহার ভাজেরে গোটা কত লাউ পাতা দাও ভাই মোরে। ভাজ বলে ননদেরে এ কি কহ তুমি, গোনা লাউ পাতা কেমন এতে তা দেব আমি। উকুন বাছিয়া দিলে পাতা দিতে পারি, ননদ বলিল আজ যাব তাড়াতাড়ি। এই কথা শুনি ভাজ খুব রেগে গেল, এটো ভাত তরকারি সব কেড়ে নিল। চিন্তিত হইয়া পথে যায় সে ব্রাহ্মণী, কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরানী। হঠাৎ পথের মাঝে মৃত সর্প পেল, দুঃখেতে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইল। আঁচলেতে সর্প বাঁধি ফিরিল গৃহেতে, ছেলে মেয়ে আসে সব মায়ের কাছেতে। ব্রাহ্মণী বলেন লক্ষ্মী এটি বিড়ম্বন, আত্মহত্যা পুত্রহত্যা নরকে গমন। সেই সর্প খণ্ড করি চাপায় হাড়িতে, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়িল তাহাতে। সিদ্ধ হয়ে শোনা হয় পরে হারিবে, ব্রাহ্মণী বিস্মিত হয়ে সেই দিকে চেয়ে কিছু সোনা লয়ে গিয়ে বাজারে বেচিল, বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল। সেই দিন শুক্লপক্ষ আর গুরুবার, ব্রাহ্মণী ভক্তিতে পূজা করে লক্ষ্মী মার। পূজা শেষে প্রসাদ করিল বিতরণ, অবশিষ্ট লয়ে সবে করিল ভোজন। সোনা বেচে অট্টালিকা নির্মাণ করিল, ঘটা করি 5 পুত্রে বিবাহ সে দিল। 5 বধূ লক্ষ্মী সম আনিল গৃহেতে, কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে। পরস্পর ভাত যবে এ কথা শুনিল, ননদেরে আনিবারে স্বামীকে পাঠালো। ভাইয়েরে দেখিয়া ব্রাহ্মণী সমাদরে নানাবিধ খাদ্য রাধি খাওয়াইল তারে। ভগ্নিগৃহে দিন কত করিয়া যাপন, ভগ্নীরে যাইতে গৃহে করে নিমন্ত্রণ। যাইবে বলিয়া ভগ্নী ভাইয়েরে কহিল, আনন্দিত মনে ভাই নিজ গৃহে গেল। ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়ের বাড়িতে, বধূগণে জানাইল প্রস্তুত হতে। দাস দাসী ঘোড়া পালকি সঙ্গেতে চলিল, 5 পুত্রবধূ লয়ে সে পালকিতে চাপিল। মণিমুক্ত অলঙ্কারে
সাজি বধূগণ, শাশুড়ির সহিত যাবে, যায় নিমন্ত্রণ। অতঃপর ভাতৃগৃহে ব্রাহ্মণী পৌঁছিল, ভাজ আসি বধূগণে কোলে তুলি নিল। বিবিধ ব্যঞ্জন ভাজ করিল রন্ধন, সবারে খাইতে দিল করিয়া যতন। খেতে বসে বধূগণ অতি কৌতূহলে, গহনা উপরিসব খাদ্য দেয় তুলে। বলে সবে সোনারূপা তোমাদেরই মান, তোমাদেরই কারণে আজ পাইনু সম্মান। যত খুশি খাও সবে এই পিঠা ভাত, মনেতে রাখিও কিন্তু সেই লাউ পাত। শুনি বধূগণ কথা ভাজ ব্যথা পায়, কি বলিছ বধূগণ জিজ্ঞাসা করায়। ব্রাহ্মণী ভাজেরে বলে, ডাকিয়াছ যারে, বধূগণ খাদ্য দেয় সেই অলঙ্কারে। কথা শুনি ননদে ভাজ লজ্জা পায়, ক্ষমা করো দিদি তুমি ধরি তব পায়। ব্রাহ্মণী খমিয়া তারে বক্ষে তুলি নিল, মহানন্দে একত্রেতে আহার করিল। ভক্তি ভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, পৌষের ব্রত কথা শ্রী শঙ্কর ভনে। ইতি পৌষ মাসের ব্রত কথা সমাপ্ত।